হ্যালো বন্ধুরা, আমি আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এলাম। প্রথমেই আমাকে দেখতে পাচ্ছ, ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি আলু কাটছি। তো আলু কাটছি, রান্না বাড়া করবো, নিশ্চয়ই সকাল হয়ে গেছে, তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এবার রান্না বাড়ার দিকে চলে এসেছি। তোমাদের দাদাভাই ভিডিও করছে, আমি এগুলো সব আলু ফালু কাটছি। তো রান্না বাড়া করবো, বুঝতেই পারছো তো কী কী রান্না করি, আজকে রান্না বাড়ার মেনুতে কী আছে সবটাই তোমরা দেখতে পারবে। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে পারো। এই দেখো, দেখতে পাচ্ছ আমার হাতে একটা কত বড় বেল, একদম গাছে পাশে একটা চাচি দিয়েছে আমাকে। তারপরে এই দেখো, আমি এটা ভাজছি হচ্ছে কাঁচকলার বড়া। তো কাঁচকলা, এটা চপ যাকে বলে, বড়া চপ যে যা বলতে পারো। তারপরেই দেখো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আজকে রান্না করছো। ভাবছো দাদাভাই কেন রান্না করছো? আজকে আমার শরীরটা সারাদিন একদম ভালো লাগছে না, তো কেন জানি না শরীরটা খুব কমজোরি ফিল মনে করছি। তো তোমাদের দাদাভাই আজকে ওনার কাজে বেরোয়নি, তো বললাম আমাকে একটু আজকে রান্না করে দাও না। তো উনি রান্না করতে বসাবো কি, কাজ বলবো কি, আমাকেই বলছে এটা করে দাও ওটা করে দাও, আমি রান্না করছি। তো উনি ওদিকে রান্না করছে, আমি কাটা বাছা করে দিলাম। তারপরে রান্নার মাঝে আমাকে বলছে ফ্রিজে পেঁপেটা আছে, এনে ছিলে দিতে। তো তারপরে ফ্রিজ থেকে পেঁপেটা বার করে আমি ওনাকে ভালো করে ছিলে ধুয়ে দিলাম, দিয়ে দুজনে মিলে পেঁপেটাও খেয়ে নিলাম। এই দেখো ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, আর কদিনই একদম গাছ পাকা পেঁপে, তো একদম পেকে গেছে। এই দেখো খাচ্ছে আর রান্না করছে। আমার শরীর খারাপ, আমি কি করব, ওনাকে রান্না করতে বলবো কি? আমি ওনার খেদমত করছি, তো কি আর করা যাবে, চলো তাহলে করি। এইদিকে রান্না করছে আর ওদিকে পেঁপে খাচ্ছে। তারপরে পেঁপে খাওয়া হয়ে গেল, এবার বলছে আমাকে বেলের শরবত করে দাও। তারপরে চলো, ফ্রিজে আধখানা বেল ছিল, এর আগে শরবত করেছি, আর আধখানা ছিল। তো তারপরে পেঁপেটা খাবার পর আমি বেলের শরবত করতে চলে এসেছি। তো বেলের শরবতটা কেমন করি তোমরা ভিডিওটা আমার দেখো, তাহলেই বুঝতে পারবে। অল্প বেল ছিল, সেই বেলটা একটা বাটিতে নিয়ে নিলাম, চামচি করে তুলে ভালো করে, যা শাঁস ছিল তুলে নিয়ে ভালো করে হাতে করে ঘুটে নিয়েছি, নিয়ে যে ক্যাচড়াগুলো আছে সব ফেলে দেবো। এই বেলের শরবতটা কিন্তু গরমে খাওয়া খুবই উপকার। ছোট বুড়ো বাচ্চা বাড়িতে যে সবাই থাকো খুবই খাবে, বাচ্চাদের ঘরেও খাওয়াবে, শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে, এটা ওটা খাওয়াচ্ছে গরমে, কিন্তু এটা খাওয়া খুবই উপকার। আমরা কিন্তু কম বেশি এই গরমকালে এই বেলের শরবত আর টক দইয়ের লস্যি, এই দুটো জিনিস কিন্তু খুব খায়। আর চিনিটা পারলে অ্যাভয়েড করবে, কারণ চিনিটা হচ্ছে গরম। তার জায়গায় এই এই যে গুড় কিনে রাখবে, আখের গুড় পাওয়া যায়, ওইগুলো কিনে রাখবে, শরবত বলো যাই বলো এটা দিয়ে খাবে, দেখবে খুব উপকার, শরীর ঠান্ডা করে। তো 1 চামচ দিয়ে দিলাম গুড়, তারপরে বিট নুন দিয়ে এটা ভালো করে ঘুটে নিয়ে ছেঁকে দেখো তোমার দাদাভাইকে সার্ভ করে দিয়েছি, দিয়ে উনি এবার এটা খাচ্ছে। খেয়ে এবার ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। আর এদিকে রান্না বাড়া চলছে। তারপরে দেখো আমাদের রান্না বাড়া হয়ে গেছে ফাইনালি। তো রান্নার মেনুতে আজকে কি আছে তোমাদের ঘরে একটু দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছ টক ডাল, আমাদের আম গাছের আম, সেই ডাল দিয়ে টক ডাল করেছি। টক ডাল কিন্তু গরমে এখন খুব ভালো লাগে খেতে, কার কার খেতে ভালো লাগে একটু জানাবে। তারপরে দেখো পটল আলুর দরমা কষা কষা করে, কিন্তু এই রান্নাটা তোমার দাদাভাই খুব করতে পারে। তারপরেই দেখলে যে কাঁচা কলার বড়া, সেই বড়াটা তরকারি করেছি। তারপরে আলু মাখা, যেটা মেন জিনিস। তারপরে দেখো আমি নিজে হাতে এটা দই বসিয়েছি বাড়িতে, ট্রাই করলাম। সেই ঈদের জন্য অনেক প্যাকেট দুধ এনেছিল, তো 1 প্যাকেট তোমার দাদাভাই বললো বাড়িতে দই বসাও না, অনেক দিন বাড়িতে দই খাওয়া হয়নি, তো আমিও বসিয়ে ফেললাম। দেখো দইটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। তাতে 3টে মানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গোটা এলাচ, যাতে দইটা ফ্লেভারটা ভালো হয়। তারপরে খাওয়া দাওয়া করে রেস্টের পরে বিকালবেলা আমরা দুজনে একটি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করছি। আর ছাদে যাব কি, প্রচণ্ড গরম, রোদটা কমেছিল। আর দেখো এত তাত, মানে সানটায় পা দেওয়া যাচ্ছে না। দেখছো আমাদের আম গাছগুলোতে একদম আম নেই, খালি সবুজ সবুজ পাতা দেখা যাচ্ছে। প্রত্যেক বছর আম হয়, এবছর আম নেই। তারপরে দেখো আমাকেও একটু ভিডিও করে নিল। তো আমরা একটু ঘোরাঘুরি করছি, গল্প করছি ছাদে। কিন্তু বিকেলের পরিবেশটা খুব ভালো লাগে। প্রত্যেক দিন ছাদে উঠি কম বেশি, এখন গরমে উঠি না, কারণ হচ্ছে সানটাও খুব তেতে থাকে, আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। কি আর বলবো, একদম গরমে কিছু খেতে ভালো লাগছে না। সবাইকে বলছি গরমে সাবধানে থাকবে, খুব সাবধানে খাওয়া দাওয়া করবে, ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে, আর রোদে বাইরে কেউ বেরোবে না, সবাই ভালো করে বাড়ির ভেতরে থাকবে, বাচ্চাদের ঘরে সচেতনভাবে রেখে দেবে।
তারপরে এ দেখো রাতে খাওয়া দাওয়া এবার করবো। চলে এসেছে তোমাদের দাদাভাই, বাইরে থেকে চলে এসেছে। তো বলছে বলো দিকনি আজকে কী এনেছি। তো আমি গেস্ট করলাম যে কী আর হবে, তুমি আইসক্রিম এনেছো। কারণ আইসক্রিম আনতে বলেছিলাম, আর খেতে খুব ভালোবাসি যেহেতু। তো তোমাদের দাদাভাই এটা কম বেশি আমাদের জন্য দু একদিন ছাড়া ছাড়া কিন্তু আইসক্রিম আনে। এর আগে কোন আইসক্রিমগুলো এনেছিল আমরা খেয়েছি, খাবার পর তারপরে আবার এই আইসক্রিমগুলো এনেছে। আর দেখো কলা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্যাটালি করা। তোমাদের দাদাভাই যেহেতু ওটস খাবে তাতে আর লাগবে ক্যাটালি কলা আর তোমার দুধ, এগুলো সব লাগবে। কাল থেকে ওনাকে রান্না করে দেবো। তো ফ্রিজে এবার আইসক্রিমগুলো রেখে দেবো। আর একটা আইসক্রিম ভাত খাবার পর আমরা দু মাই বেটায় খেয়েছি। এই আইসক্রিমগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না? এই গরমে আইসক্রিম কার না ভালো লাগে বলো। আর দেখছো ছেলে দেখে খুব হাসছে, মানে খুব খুশি হয়েছে, আইসক্রিম পেলে আর কিছু চাই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, টাটা বাই।